জন্য এগিয়ে যাচ্ছে। আমি আশা রাখবো কোনো একদিন আমি যেন আপনাদেরকে দেখে গর্ব করে বলতে পারি ও আমার স্টুডেন্ট। শুধু বলে ফেলেছি ক্লাসরুমের বাইরে আজকে তো করে বলার আমার ভাষা নেই, শুধু এইটুকুই বলবো HBH এর দরজা আপনাদের জন্য কখনো বন্ধ হবে না। So this is the inspiration. ইন্সপিরেশন আমি বিশ্বাস করি ঠিক আজকে যেমন আমি সেই ফ্যাক্টরির কথা বিদ্যাসাগরের ফ্যাক্টরির কথা গর্বের সাথে বলতে পারছি, নিশ্চয়ই এই সেক্টর নার্সিং সেক্টর এই মেডিকেল সেক্টর একসময় ইনশাআল্লাহ এই HBS নার্সিং কলেজকে গর্বের সাথে স্মরণ করবে ইনশাআল্লাহ। তোমরা স্টুডেন্টরা তোমরা কোথাও যাচ্ছ না, আমি মনে করি না তোমরা যাচ্ছ, তোমরা থাকছো, তোমরা থাকবে, অফকোর্স তোমরা থাকবে। একটা ফ্যামিলি মেম্বার যখন দেশের বাইরে চলে যায় লেখাপড়া করতে যায়, এডুকেশন করতে যায়, বড় এডুকেশন করতে যায়, তারা কি চলে যায়? তারা কিন্তু চলে যায় না, কাজের প্রয়োজনে শিক্ষার প্রয়োজনে বাইরে তাদেরকে অবস্থান করতে হয়, বাট দে অলওয়েজ রিমেইন এজ এ মেম্বার অফ দি ফ্যামিলি। সো আমি মনে করি তোমরা আজকে যারা চলে যাচ্ছ, ইউ রিয়েলি রিমেইন এজ এ মেম্বার অফ আওয়ার ফ্যামিলি। সুতরাং তোমাদের জন্য আমাদের এই দরজা সবসময় খোলা আছে। কয়েকদিন আগে পূর্বীকুলা গল্ফ ক্লাবে আমি একটা খেলায় দেখতে গেলাম, ওখানে দেখি একটা কর্নার আছে, মেডিকেলের কিছু নার্সরা ওরা ইয়ে করছে, বিপি টেস্ট করতেছে, ডায়াবেটিস টেস্ট করছে। তা আমি আউট অফ টায়ার্ড ছিলাম, আমি ভাবলাম আমি এটা টেস্ট করি। আমি টেস্ট করতে গেলাম, টেস্ট করে তারপরে জিজ্ঞেস করছি যে কোথায় তোমরা কোথায় পড়াশোনা করছো এখানে। তো সেই মেয়েটা বললো যে আমি তো পাশ করেছি কোন কলেজ থেকে, আর এখান থেকে ঢাকা থেকে। ঢাকার কোন কলেজ? তা বললো আমি HBS নার্সিং কলেজ থেকে পাশ করেছি। আনফরচুনেটলি আমি তাকে চিনতাম না, সেও হয়তো সম্ভবত আমাকে চিনত না, হতে পারে। তো উনি বিকজ উনি হায়ার এডুকেশনটা করেছে HBS থেকে 2 বছরের যে কোর্সটা। যখনই শুনলাম উনি HBS এর স্টুডেন্ট, এটা শোনার পর আমার কাছে মনে হয়েছে কি যে ইন এ সেকেন্ড লাইক সাথে সাথে মনে হয়েছে ও তো আমার মানুষ, ও তো আমাদের মানুষ, আমাদের পরিবারের মানুষ। কখন আর মনে হয় সে বাইরে থেকে আসছে। দিস ইজ দ্য কানেক্টিভিটি, দিস ইজ দ্য ফিলিং। আমি চাই এই ফিলিংসটা যেন সবসময় থাকে। We gather to honor and celebrate our outgoing batch. But before we begin, I want to take a moment to welcome all those who have joined us to make this day meaningful. To present a short documentary on our college. গুরুত্ব না পেলেও আজটা সোনালী অতীত। তোমাদের পাশে থাকার সাপোর্ট এগুলো কখনোই ভুলবার নয়। নাম মনে রেখো আর সবকিছু ভুলে যেও। But the most problem is that the language, if they do not know the actual language, the actual English or other language, native language. So sometimes native language is very hard, but if somebody knows the language and became a caregiver, he has used the scope. So Dr. Yunus was telling that I started to do it. It was a 3 years course. So on the second year, all the students has got the job. Somebody has, he has most probably he has marketing out of the country, and they have come in the institute and they have taken their interview and see the environment, and they are happy. It is more than the quality they expect. So he was telling that the only caregiver can earn a huge remittance for our country, and it can reduce the person those are not getting job. It is a big solution for them. So considering all these things, why I am telling these things, it is most probably relevant for here. By this time we have created one Science and Technology Institute, and we have taken registration from the DNS means যে আমার বাবা যখন হসপিটালে ভর্তি ছিলেন, কোভিডের সময় উনি মারা গেলেন, আমি তখন আমার কাছে মনে হয়েছে এই স্বাস্থ্য সেবায় যতটুকু
সাপোর্ট একজন পেশেন্টকে, একজন নাগরিককে দেওয়া সম্ভব আমাদের দেশে আনফর্চুনেটলি সেরকম ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল ছিল না। আমার বাবা যখন ইন্তেকাল করলেন, আমি প্রায় 4 দিন ওনার সাথে আমার সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি, বাট এনিওয়ে উনি চলে গেছেন। তখন আমি একটা জিনিস ভাবছিলাম যে আমরা যারা সমাজে আছি তারা যদি আমাদের ক্যাপাসিটি অনুযায়ী আমাদের প্রয়োজনটাকে একটু অ্যাড্রেস করি, তাহলে আমার মনে হয় আমরা একটা সুন্দর কিছু করতে পারি। কিন্তু এই লুসাকা গ্রুপের অনেক হিস্টোরি আছে। এই লুসাকা গ্রুপ কিন্তু মানুষকে এমপ্লয়মেন্ট করার জন্য অনেক চেষ্টা করেছি, আগেও এখনো চেষ্টা করে যাচ্ছি। আমাদের একটা সোশ্যাল কমিটমেন্ট আছে। আমি মনে করি প্রতিটি নাগরিকের, সফল নাগরিক যারা আছে, সফল প্রতিষ্ঠান যেগুলি আছে, তাদের এই কমিটমেন্ট থাকা দরকার। আমরা সেই কমিটমেন্ট কিন্তু পালন করছি। অ্যান্ড ইউ এজ এ মেম্বার অফ দি লুসাকা গ্রুপ, এজ এ মেম্বার অফ HBS নার্সিং কলেজ, ইউ শুড নো দিস। সেজন্যই কথাটা বলছি। আমাদের এই প্রতিষ্ঠান 2007 সালের প্রথম নর্থ বেঙ্গলে, অর্থাৎ ওই আমাদের নর্থ বেঙ্গল যমুনার ওই পারে প্রথম বাংলাদেশে 100% রফতানিযোগ্য গার্মেন্টস ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেছে এই গ্রুপ। এখানে আমার আছেন, আমাদের জিয়ান নাজিম আছেন, উনি জানেন 2008 সালে রংপুর ক্যান্টনমেন্টে ছিলেন। আমি তখন সেই সময় জিয়ান রুমি ছিলেন জিওসি রংপুরে। উনি আমাকে তখন বললেন যে ঠিক আছে, আমি তখন রংপুর নির্বাচনী ভিজিট আমার হাতে আছে, আপনি 2টো প্লট নেন। আমি বলেছিলাম আমি প্লট নিতে চাই না ওখানে, বরং আমি আমার গ্রামে যে জায়গা আছে, যেখানে 1 বিঘা জায়গার দাম মাত্র 50,000 টাকা, সেই জায়গাতে আমি গার্মেন্টস ফ্যাক্টরি চালু করবো।